অবশেষে নকল একলব্যকে হাতে নাতে ধরে তার হাত পা বেঁধে দিল রাঙামতি। এই পর্ব পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারব একলব্য যখনই ঘুমিয়ে থাকে তখনই সেখানে চলে আসে পাঞ্চালী, অঙ্কুর, সব্য সকলে। ঘরের মধ্যে এসে তখন সকলে একটু গবেষণা শুরু করে দেয় যে গতকাল রাতে এই আগুনটা লেগেছে, সামনে মনে হয় কঠিন বিপদ আসতে চলেছে। পাঞ্চালী তখন নকল একলব্যের কাছে এসে বলে, আচ্ছা ভাই, গতকাল রাতে যে মায়ের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, তুই কি আসলেই টের পাসনি, বা তুই কোনো কিছুই জানিসনি? এদিকে নকল একলব্য তখনই পাঞ্চালীর এ কথাগুলো শুনে মাথা নাড়াতে লাগে। নকল একলব্য কোনো কথাই বোঝে না, কেননা তার কণ্ঠ হুবহু আসল একলব্যের মতো হয়নি। তখনই পাঞ্চালী বলে, কিরে, তুই কি এভাবে চুপ করে থাকবি? অঙ্কুর এসে তখন পাঞ্চালীকে বলে, রাঙাকে দেখতে পাচ্ছি না, রাঙা আবার কোথায় গেল? আমাদেরকে এখান থেকে বের হতে হবে, এখানে এক মুহূর্ত আর থাকা যাবে না, এখানে কেন জানি মনে হচ্ছে বিপদ আসতে চলেছে। সব্য তখন বলে, আমারও মনে হয়। এদিকে রাঙার কোনো খোঁজ না পেয়ে হঠাৎ করে রাঙাকে খোঁজার জন্য বের হতে যাবে অঙ্কুর। ঠিক সেই মুহূর্তে রাঙা সকলের জন্য মুড়ি দই নিয়ে আসে এবং সকলকে বলে, আরে, আমাকে খুঁজতে যেতে হবে না, আমি চলে এসেছি, তোদের জন্য আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার মুড়ি আর দই নিয়ে এসেছি, নে এগুলো খেয়ে ফেল। এ বলেই তখন সকলের হাতে মুড়ি এবং দই দিয়ে দেয়। অঙ্কুর তখন রাঙার কাছে এসে বলে, আচ্ছা রাঙা, গতকালকের রাতের এ ঘটনার পরও কি তুমি এখানে থাকবে? আমার কেন জানি মনে হচ্ছে সামনে বড় কোনো বিপদ আসতে চলেছে, আমরা বরং এখান থেকে চলে যাই, একটা পুলিশ প্রোটেকশনের ব্যাপার স্যাপার আছে। রাঙা তখন বলে, তোরা কেন এতটা ভয় পাচ্ছিস? আমি তো আছি, তাই না? আমি যেহেতু জঙ্গলের মেয়ে, জঙ্গলের সব কিছুই আমার বোঝা হয়ে গিয়েছে। কালকে তো আমরা জঙ্গলে ঘুরতে যাব, এখন ঘোড়াটা বাদ দিয়ে কি করে আমরা বাড়ি ফিরে চলতো? এদিকে নকল একলব্য ভীষণ রকম খাবার জন্য উৎ পেতে থাকে, তার প্রচণ্ড রকম খিদে পেয়েছে, কিন্তু কোনো কিছুই বলতে পারছে না। রাঙা তখন সকলকে বোঝানোর চেষ্টা করে, কালকে ঘুরতে যাব, তারপর দেখা যাবে আমরা বাড়িতে যাব কিনা। তখনই পাঞ্চালী বলে, দেখ, এত কিছু হয়ে যাবার পরও কি তুই এখানে থাকবি? তখনই রাঙা বলে, শত্রুকে তো বিনাশ আমরাই করব, তাই না? বড় বৌদি কি করছে সেটা খুব ভালো করেই আমি জানি। অন্যদিকে বৃন্দা ফোন করে নকল একলব্যকে এবং নকল একলব্যকে ফোন করে বলে, শোনো, জঙ্গলে যেহেতু আজকে রাঙা রাতের মধ্যে যাবে, তাহলে কিন্তু রাঙাকে ওইখানেই শেষ করে দিতে হবে, তারপরেই তোমার খেলা শেষ, অর্থাৎ তোমার কাজ আর নেই। তখনই নকল একলব্য বলে, আমি বাড়ি যেতে চাই, আমি আমার মা এবং বোনের সঙ্গে দেখা করতে চাই। বৃন্দা তখন বলে, আরে, ওদেরকে তো আমি টাকা পাঠিয়ে দিয়েছি, এখন কিভাবে ওদের সঙ্গে তুমি দেখা করবে? দেখা করার দরকার নেই, এখন তো তোমার সার্জারিও ঠিক হয়নি, তুমি আগে কাজটা শেষ করো, তুমি আবার আগের রূপে ফিরে যাবে। এই কথাগুলো নকল একলব্যকে বোঝানোর চেষ্টা করে। নকল একলব্য তখন বলে, ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, কিন্তু অবশ্যই আজকে রাতের পর আমি আর কিন্তু ওই নকল একলব্য সেজে থাকতে পারবো না, আমাকে আবারও আগের মতো করে যেতে হবে। বৃন্দা তখন বলে, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, তোমাকে তো আবার মালিশনাতে যেতে হবে, সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে গিয়েছে, তুমি যাবে, তোমাকে আবার আগের মতো করে দেবে, কিন্তু কাজটা যেন সঠিকভাবে হয়, কোনো উলটপালট যেন না হয়, রাঙাকে যেন তুমি শেষ করতে পারো। এই কথাগুলো বৃন্দা ভীষণ রকম রেগে বলতে শুরু করে। বৃন্দা তখন ফোনটা রেখে দেয়। ফোন রেখে তখন আবার ফোন করে স্যামকে ফোন করে বলে, শোনো স্যাম, আগামীকালেই তোমার ছেলে ছাড়া পাবে, তুমি শুধু সহদেবকে বলে রাখো যেন ওই ঝুমুর নামের মেয়েটি কোনোভাবে আদালতে পৌঁছতে না পারে। অন্যদিকে রাঙামতি ঘরের মধ্যে ব্যাগপত্র গোছাতে শুরু করে। কিছুক্ষণ পরই তখন সেখানে একলব্য আসে। রাঙা তখন প্রশ্ন করে, কি রে উড়ানবাবু, তুই হঠাৎ করে কার সঙ্গে কথা বলছিলি, বাইরে চলে গেলি? তখনই একলব্য গলাটা একটু একলব্যের মতো করে কথা বলার চেষ্টা করে। আসলে অফিস থেকে ফোন করেছে, কি একটা ফ্লাই না কি যেন আছে। এদিকে একলব্যের অর্থাৎ নকল একলব্যের আওয়াজ শুনে রাঙা তখন বলে, কি রে উড়ানবাবু, তোর গলার মধ্যে কিছু হয়েছে নাকি, এভাবে কথা বলছিস কেন? একলব্য তখন বলে, ঠান্ডা লেগেছে। রাঙা তখন বলে, ওই ব্যাগের মধ্যে আমি ঠান্ডার ওষুধ রেখে রেখেছি, সময় মতো ওইগুলো খেয়ে নিস। এই বলেই তখন একলব্যকে বোঝানোর চেষ্টা করে এবং একলব্য অর্থাৎ নকল একলব্য মাথা নাড়িয়ে কথা বলতে থাকে, কোনো কথাই আর বলছে না। রাঙা তখন ঘর থেকে চলে যায়, আর এই সুযোগে তখন সে আবারও তার শরীরে ইনজেকশন পুশ করার জন্য একটা ইনজেকশন হাতে নেয় এবং ইনজেকশন হাতে নিয়ে তার শরীরে ইনজেকশনটা পুশ করতে শুরু করে, আর তার পুরো শরীর একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। আর তখনই সে নকল একলব্য তার মা, তার বোন, এই কথাগুলো করতে থাকে। তার মায়ের চোখগুলো ঠিক করার জন্য এরকম একটা কাজ বেছে নিয়েছে সে,
এছাড়া আর কোনো উপায় ছিল না তার। এতগুলো টাকা সে কী করে জোগাড় করবে? রাতের অন্ধকারে সকলে মিলে জঙ্গলে ঘুরতে বেরোয়, সাথে নকল একলব্য, অঙ্কুর, পাঞ্চালী সকলে খুশি। রাঙাকে তখন বলে, রাঙা, তুমি যদি না আসতে না, আমরা কিন্তু ভয় পেতাম, আমরা কিন্তু এখানে আসতে পারতাম না। হঠাৎ করে রাঙা সেই নকল একলব্যের হাত দুটো বেঁধে ফেলে। অঙ্কুর তখন বলে, এটা কি করছো তুমি? রাঙা তখন বলে, এখন একটা খেল খেলবো, অর্থাৎ সকলেই তো আমাকে বিশ্বাস করিস, এখন উড়ানবাবু বিশ্বাস করে সেটা আমাকে একটু যাচাই বাছাই করতে হবে। অঙ্কুর তখন বলে, কিভাবে সেটা করবে? তুই হাত পা বেঁধে রেখেছ, এভাবে কি কোনো যাচাই বাছাই করা যায়? তখন একটা আপেল বের করে রাঙামতি। আপেলটা বের করেই তখন একলব্যের মাথায় দিয়ে বলে, আজকে আমি উড়ানবাবুর মাথায় ওই আপেলটাকে একদম নিক্ষেপ করব, লক্ষ্যভেদ করব। যদি উড়ানবাবু রাজি থাকে তাহলে মনে করব সে আমাকে বিশ্বাস করে। তখনই পাঞ্চালী বলে, পাগল হয়ে গেছিস নাকি রাঙা? হ্যাঁ, দাদার জীবনটা তো শেষ করে দিবি, ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে তুই যদি একটু উল্টাপাল্টা করার চেষ্টা করিস। রাঙা তখন বলে, আরে আমার উপর একটু ভরসা রাখ না, তোরা না আমাকে এত বিশ্বাস করিস, আমার লক্ষ্যভেদ কি নিখুঁত নাকি? তোরা শুধু রাঙামতি ঠিকভাবেই লক্ষ্যভেদ করে ফেলে এবং তখনই বলে, এবার শুধু আপেলটাকে আমি লক্ষ্যভেদ করেছি, এখন ওকেই আমি শেষ করে দেব। পাঞ্চালী বলে, কি বলছিস কি? পাগল হয়ে গেছিস? ভাইকে তুই কেন এরকমটা বলছিস? তখনই আবার রাঙা সমস্তটাই খুলে বলে, এই আসলে আসল উড়ানবাবু নয়, গতকাল রাতে আগুন ধরিয়েছিল, আমার প্রথম দিনই সন্দেহ হয়েছিল এ নকল একলব্য, অর্থাৎ নকল উড়ানবাবু, সার্জারি করে এসেছে। আমি জানি একে। শানু বলে, ওই মা এবং বোন এসেছিল না আমার কাছে, ওদেরই দাদা। শোন, তোদেরকে একটা কথা বলি, তুই যে এরকম একটা কাজ করছিস না, তোকে শেষ করে তোর মাকে আমি বলবো, তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। তুই সত্যিটা বল, কার কথায় এই কাজগুলো করেছিস? তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।